আসসালামু আলাইকুম। আমার নাম শাহজাহান সিরাজি, কুমিল্লা লাকসাম থেকে এসেছি। আমার যন্ত্রণাটা হলো, আমি দীর্ঘদিন থেকে একটা জিনিস আমাকে খুব কামড় দিতেছে, খুব আসতেছে আমার শরীরে, যে আজকে পৃথিবীতে যদি আমরা জরিপ করি, আমরা দেখব যে দুই চারটি লোক ছাড়া সব মানুষ অক্ষর পেয়ে গেছে। তার মানে তার কাছে প্রতিষ্ঠানিক জ্ঞান তার কাছে চলে এসেছে। এই প্রতিষ্ঠানিক জ্ঞান আসার সত্ত্বেও আজকে আমরা প্রতিদিন টেলিভিশন মিডিয়া, পত্রিকার পাতা, সোশ্যাল মিডিয়া বিভিন্ন স্থানে যেই বিষয়গুলি অহরহ আমাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করে দিচ্ছে, আমাদের প্রশাসন ট্রান্সলেশন করতেছে, আমাদেরকে আজকে নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনীর লোক পর্যন্ত আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য রাস্তা নামতে হয়েছে। তাহলে বাট হয় আমরা শিখছি কি? আমাদের শিক্ষার রেজাল্ট কোথায়? আমরা কি অপরাধ কর্মের জন্য লেখাপড়া শিখতেছি? এই জিনিসগুলির আমার একমাত্র উদ্দেশ্য ছিল সমাজে প্রতিটি স্তরে স্তরে সুশিক্ষা। শিক্ষার মূল মন্ত্রটা শিক্ষা কি, শিক্ষা কেন, এবং এই শিক্ষাটা কি পরিবার, সমাজ, রাষ্ট্রে আমরা কীভাবে প্রয়োগ করব, এবং সেজন্য পিতামাতা হইতে রাষ্ট্র, বিশ্ব শান্তি পাবে, সেই কথাটার জন্য আমি আসছি। মূলত আর কিছু না। আপনাদের বলার কথা থাকলে কিছু করতে পারেন। বর্তমান যে শিক্ষা চলছে, এই শিক্ষাটাকে আপনি কোন শিক্ষা মনে করেন, এবং এটা কি কার্যকরী শিক্ষা, এবং ভবিষ্যৎ সন্তানরা কী ধরনের শিক্ষা পাবা? এখানে আমি দেখছি বর্তমান যে শিক্ষাটা চলছে আমাদের দেশে না, বিশ্বজুড়ে, এখানে শিক্ষার যে একটা টার্গেট এমই নেয় যে আমি কি হব, আমি একজন ডাক্তার হব। সত্যিই আমি একজন ডাক্তার হব, কিন্তু আমি একজন ডাক্তার হব টাকা কামানোর জন্য, মানুষকে জবে করার জন্য নয়। কিন্তু এখন এটা হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ার হব, হ্যাঁ আমার টাকার দরকার, কিন্তু বিল্ডিংটা যে ভেঙে পড়ে যাবে সেই বিচার আমার কাছে নাই। আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমি রাস্তার ইঞ্জিনিয়ার হব, রাস্তাটা যে সিদ্ধি হয়ে যাবে আমার সেই চিন্তা নাই। এইভাবে সকল ক্ষেত্রে আমি দেখছি শুধু অর্থের প্রয়োজন। শিক্ষাটা তার মৌলিক যে বিষয়টা, শিক্ষাটা সেটা উপস্থাপন করতে ব্যর্থ হচ্ছে, হ্যাঁ, এবং কলম সেই দিকে যেতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে? একমাত্র লোভের কারণে। আর্থিক লোভ, বিশেষ করে আর্থিক লোভটাই দেখা যাচ্ছে বেশিরভাগ। তাহলে এই যে শিক্ষা ব্যবস্থাটা, এটা কি মূল ব্যাঘাতের কারণ হচ্ছে আর্থিক সমস্যার কারণ? জি, আর্থিক সমস্যার এই কারণ। এটাকে নিরসন করতে হলে কি করতে হবে? এটাকে নিরসন করতে হলে সুশিক্ষার বিকল্প নাই, এবং সেটা পরিবার থেকে শুরু করতে হবে। সেই পরিবার থেকে কোন ধরনের শিক্ষা গ্রহণ করলে বাস্তবের পক্ষে আমরা মূল শিক্ষায় শিক্ষিত হতে পারবো? যেমন বাবা, তুমি এইভাবে ঘর থেকে বাইরে হও, মুরব্বীদেরকে এইভাবে সালাম করো, বড়দের সাথে এইভাবে কথা বলো, টিচারকে এইভাবে সম্মান করো, আর রাস্তাঘাটে কেউ কিছু দিলে তার সাথে বিনা কারণে কথা বলবে না, কেউ কিছু দিলে খেতে চাইবে না, হ্যাঁ। এবং তোমাকে আমরা শিক্ষিত করতেছি এই জন্য, তুমি যদি তোমার ছেলেটা যদি একজন শিক্ষক হও, একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন যে কোনো লাইনে তুমি একজন ভালো লোক হও, সেই জন্য যাতে পিতামাতা, পরিবারে, রাষ্ট্রে, সমাজে আমরা তোমার কারণে বদনাম না হতে পারি, তোমার জন্য আমাদের কাছে প্রশাসনের কাছে জবাবদিহি করতে না হয়, এরকম একটা শিক্ষা আমরা তোমাদের কাছে আশা করি। জি, ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের গত 5 আগস্টের পর থেকে